নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করছি, কিমা চানা সঙ্গে লুচি। চানা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে একটু নুন, গরম মশলার গুঁড়ো, খাবার সোডা দিয়েছি আর একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি কিছু চর্বিশুদ্ধ মাটন পিস। এইবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য টক দই দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এই কিমা চানাটা তৈরি করব। আর এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে এরপর প্রেসার কুকার ঠান্ডা হতে দেব। এবার কড়ার মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এবার যে মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কষে নেব। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, পাওভাজি মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে গরম গোলমরিচ গুঁড়ো, আর এর মধ্যে আমচুর পাউডার, সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বার হবে। এবার এই মশলাটার মধ্যে যখন সব কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তখন অনেকটা মশলাটা ড্রাই হয়ে যাবে, তখন একটু জল দিয়ে নেব। জল না দিলে মশলাটা পুড়ে উঠবে আর খেতেও ভালো লাগবে না টেস্ট। আর এইবার সুন্দর করে একটু জল দিয়ে কষে নিচ্ছি। কষে নিয়ে এবার অনেকটা একটু শুকনো শুকনো মতো হবে, তখন এই প্রেসার কুকারে ঢাকনাটা আমি খুলে দেবো। খুলে এবার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে, তাতে একটু লাল ভাব আসবে। হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষে নেবো। তেল বার যতক্ষণ না তেল বার হবে ততক্ষণ পর্যন্ত কষে নেবো। আর লঙ্কার গুঁড়ো খুব বেশি দিয়ে দেবো না, কারণ পাওভাজি মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো লঙ্কার আছে, আর হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এবার দেখুন এই যে চর্বিশুদ্ধ মাটন পিসগুলো এইটা বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে এবার এটাকে এই পিসগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেবো, একটু দানা দানা মতো থাকবে, একবার স্মুথ পেস্ট তৈরি করব না। দিয়ে এইবার এই মশলাটা ভালো করে কষে কষে নিয়ে তার মধ্যে এই মাটন যে কিমাটা তৈরি করলাম এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। এটা তেল যতক্ষণ না পর্যন্ত তেল বার হবে ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে সুন্দর করে কষতে থাকবো। এই যে দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে এইভাবে। আর ওই বাটির মধ্যে যে একটু চর্বি শুদ্ধ যে একটু জল তেল মতো ছিল সব দিয়ে দিলাম। এইভাবে তৈরি করলে অনুষ্ঠান বাড়ি মতোই চানা আপনারা বা ঘরেতেই তৈরি করতে পারবেন, আর খেতে খুব সুস্বাদু হয় আর বাচ্চা বুড়ো সবারই খুব ভালো লাগে চানাটা এইভাবে তৈরি করলে খেতে। আচ্ছা, এইবার আমরা মশলাটা বেশ কষা কষা হয়ে আসবে। এইবার আমরা যে চানাগুলো সেদ্ধ করেছিলাম দেখুন এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই চানাটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে ভালো করে সুন্দর করে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে হলে বেশ কামাখা হবে, তখন এর মধ্যে আমি চানা মশলাটা দিয়ে দেবো। চানা মশলা আমি দিইনি, পাওভাজি মশলা দিয়েছি। এইভাবে সমস্ত মশলাগুলো এইভাবে দিলে দেখবেন খেতে খুবই টেস্টি হয়। এই যে চানা মশলাটা দিয়ে দিলাম। আরও এর মধ্যে আরও একটা উপকরণ আমি দেবো, সেটা হচ্ছে দুধ, কসুরি মেথি আর কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এতে খেতে টেস্টটা খুবই ভালো হয়। আর আপনারা চাইলে উপর দিয়ে একটু ঘি বা বাটারও দিয়ে নিতে পারেন। আর আমি আজকে তৈরি করেছি আটা দিয়ে ডো তৈরি করেছি, ময়দা দিইনি। আটা অনেক বেশি স্বাস্থ্যকর ময়দা থেকে, এই জন্য আজকে আমি আটা দিয়ে ডো তৈরি করেছি। এবার আমি লুচি তৈরি করে নিলাম। এই যে আমার আজকের খুব সুন্দর ব্রেকফাস্ট রেসিপি আটার লুচি আর কিমা চানা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে কিমা চানা তৈরি করে দেখবেন, খেতে ভালো লাগবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য
আপনাদের ধন্যবাদ।